আমি এত এত রান্না করি সেটা কেউ দেখে না। আমি এত এত কাপড় ধুই, থালা বাসন মাজি, সেটা কারো চোখেই পড়ে না। কাজ শেষ করে যখন 1 সেকেন্ড কিংবা 5 মিনিটের জন্য মোবাইলটা নিয়ে একটু বসে শুনতে হয়, ফোন দেখা ছাড়া অন্য কোনো কাজ নেই, সারাদিন ফোন নিয়েই থাকো। ছিলা তো শুধু ফোনই নিয়ে, ফোনেই সারাদিন ব্যস্ত ছিল। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আজকে চলে আসলাম আরো একটি ভিডিও নিয়ে। আজকের রান্নায় আমি বাচ্চাদের জন্য একটু ভেজিটেবল রান্না করেছিলাম, সাথে পোলাও ছিল আর চিকেন ফ্রাই করেছিলাম। আর সবকিছু মিলিয়ে আজকেই থাকছে এই ব্লগটি। আর বাচ্চাদের পছন্দের খাবারটি আমি আজকে রান্না করব, আর বাচ্চাদের আবদার মেটানোর জন্যই রান্নাটা করতে হচ্ছে আর কি। আর এই সাথে একটা শাক ভাজিও করে নিব, মানে সাদা ভাতে খাওয়ার জন্য। আর এটা ছিল রমজান মাসের ভিডিও, যেটা আপলোড করা হয়নি। আর সেহেরির জন্য একটু শাক ভাজি করে নিব। আর আমি এখানে কিছু চিকেন আর সবজিগুলো একটু বয়েল করে নিয়েছি, স্টক সবজি ভেজিটেবল স্টকটাও রেখে দিয়েছি। আর চিকেনগুলো একটু ভাজা ভাজা করে তারপর সবজিগুলো একসাথে মিশিয়ে এর মধ্যে সয়া সস আর কাঁচামরিচ দিব, তারপর কাঁচা পেঁয়াজ দেব। আর আমি রসুন দিয়ে মাংসটা একটু ভেজে নিয়েছি। আর এভাবে পেঁয়াজ একটু বেশি করে দিব। আর এভাবে সবজি রান্না করলে বাচ্চারা খেতে খুব বেশি পছন্দ করে। ক্যাপসিকামও কিছু দিয়ে দিলাম, রেড ক্যাপসিকাম। আর ক্যাপসিকাম না দিলে আমার কাছে সবজিটা মনে হয় অসমাপ্ত, মনে হয় কি একটা যেন দিয়ে নেই, ভালোই লাগে না। সবকিছু মিলে আমি সুন্দর করে একটু নাড়াচাড়া করে রান্না করে নিব। তারপর একটু সামান্য পানি দেব। আর পানি দেওয়া হলে যখন রান্নাটা হয়ে আসবে তখন কর্নফ্লাওয়ার গুলিয়ে রান্নাটা নামিয়ে নেব। আর কথা বলতে বলতেও আমার ভেজিটেবলটাও হয়ে গিয়েছে। আর এখানে একটু গ্রেভি আকার হলে তখন আমি নামিয়ে নেব। ভিডিওর শুরুতে আমি একটা কথা বলেছিলাম যে সংসারের ভাত রান্না থেকে শুরু করে কাপড় ধোয়া, থালা বাসন ধোয়া, সব কিছু একটা নারী সব কাজই করে থাকে, কিন্তু তার এই কাজগুলো কখনো কেউ দেখে না। আর থালা বাসন মাজা হোক, কাপড় ধোয়া হোক, সব কাজই একজন নারী করে থাকে। তো কাপড় ধুলেও সেটা কেউ দেখে না, কাপড় ভাত রান্না ও করেই যায়, সেটাও কারোর চোখে পড়ে না। আমি একজন নারীর কথা এখানে তুলে ধরছি। আর কাপড় ধোয়া থেকে শুরু করে থালা বাসন মেজেই চলছে, সেটাও কারোর চোখে পড়ে না। এটা প্রতি ঘরে ঘরে প্রায়ই হয়ে থাকে। যখনই মেয়েটি রান্না করা সব কাজ শেষ করে একটু মোবাইলটা নিয়ে একটু শান্তির জন্য কিছুক্ষণের জন্য বসে, তখনই কর্তার ডাক আসে, কিরে তোমার কি মোবাইল ছাড়া কোনো কাজ নেই? সারাক্ষণ মোবাইল নিয়ে বসে থাকো, এটাই কি তোমার একমাত্র কাজ? মোবাইল সারাক্ষণ ঢুকে থাকো। আসলে মেয়েদের এই কষ্টের কাহিনী কেউই দেখে না। আর মেয়েদের এই অসমাপ্ত কাজগুলো কেউ করে দেয় না। আর তারা যখন একটু শান্তির জন্য একটু রিল্যাক্স করতে চায়, সেটা অনেকের চোখে পড়ে যায়। মনে হয় সারাদিন মোবাইলটি নিয়ে থাকে, কোনো কাজ করে না। একজন মেয়ে যে কত কাজ করে এবং কাজের ফাঁকে তার যে একটা স্বাধীনতার দরকার, তার একটা শান্তির দরকার, সেটা অনেকেই বুঝতে চায় না। এটা শুধু গল্প মাত্র না, এটা বাস্তব জীবনে আমার আপনার সব নারীদের বেলাই হয়ে থাকে, সব ঘরে ঘরে এই ঘটনাই ঘটে থাকে। সুপ্রিয় দর্শক, আমার কথাগুলো আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে যাবেন। আর কথা বলতে বলতে আমার পোলাওটা রান্না করা হয়ে গেছে। আর এখানে চিকেন ফ্রাই করার জন্য চিকেনটা আগে মশলা দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, তারপর আমি ময়দা দিয়ে কোটিং করে নিয়েছি। আর চিকেনগুলো কোটিং করাও হয়ে গিয়েছে। এখন আমি এক এক করে চিকেনগুলো ভেজে নিব। আর চিকেনগুলো খেতে দারুণ মজার হয়েছিল, আর খুবই ক্রিস্পিও হয়েছিল। বাচ্চাদেরকে তো খাওয়াই খুব মানে শান্তি পেয়েছি। আর ওরা যখন মজা করে খায় আর যখন বলে আম্মু অনেক মজা হয়েছে, তখন সত্যি অনেক ভালো লাগে। এখানে কিছু লেগ পিস ছিল আর একটা উইংস ছিল, এইগুলো মিলে আমি ভেজে নিয়েছি। মাঝে মাঝে বাচ্চারা হয় কি এভাবে খেতে চায়, তখন দেখা যায় ফ্রিজে মাংস থাকে না সব সময়, আর কখনো অল্প মাংস থাকে। তো যখনই অর্ডার করে ওদের তো করে দিতেই হয়। তো যখন যে পরিস্থিতিতে এই খাবার খেতে চায় না কেন,
আমি চেষ্টা করি বাচ্চাদের পছন্দের খাবারগুলো খাওয়ানোর জন্য। দর্শক, আমার রান্নাগুলো কমপ্লিট। আজ ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন আপনারা সবাই। সবাইকে আল্লাহ হাফেজ।